বাংলাদেশের রাজনীতির এই মুহূর্তে আওয়ামী লীগের ভেতরে নেতৃত্ব নিয়ে যে আলোচনা চলছে সেটি আসলে শুধু একজন নতুন সাধারণ সম্পাদক বা নেতা বেছে নেয়ার বিষয় নয়, বরং এটি একটি বড় ধরনের রূপান্তরের প্রশ্ন। কারণ দলটি দীর্ঘদিন ধরে প্রায় সম্পূর্ণভাবে শেখ হাসিনা কেন্দ্রিকভাবে পরিচালিত হয়ে এসেছে। তার ব্যক্তিগত নেতৃত্ব, রাজনৈতিক অভিজ্ঞতা এবং সংকট মোকাবিলার ক্ষমতা আওয়ামী লীগের পুরো কাঠামোকে নিয়ন্ত্রণ করেছে। ফলে এখন যখন কে হাল ধরবে এই প্রশ্নটি উঠছে, তখন সেটি মূলত শেখ হাসিনার বিকল্প নয়, বরং তার নেতৃত্বকে সহায়তা করতে পারে এমন একটি নতুন প্রজন্মের শক্তিশালী মুখ খোঁজার প্রচেষ্টা। এই প্রেক্ষাপটে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তিনি হলেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার নাম সামনে আসার পেছনে কয়েকটি স্তর কাজ করছে। প্রথমত, তিনি একটি ঐতিহ্যবাহী আওয়ামী লীগ পরিবার থেকে উঠে এসেছেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে তাদের দীর্ঘ রাজনৈতিক শিকড় রয়েছে। দ্বিতীয়ত, তিনি শিক্ষিত, আন্তর্জাতিক পরিমণ্ডলে চলাফেরায় স্বচ্ছন্দ এবং ইংরেজিতে দক্ষ, যা বর্তমান বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, তার ইমেজ এখনো তুলনামূলকভাবে কম বিতর্কিত, যা আওয়ামী লীগের মতো একটি বড় দলের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে যখন দলটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যেও থাকে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন দীর্ঘমেয়াদে যদি আওয়ামী লীগ নতুন প্রজন্মের গ্রহণযোগ্য মুখ তৈরি করতে চায়, তাহলে নওফেলের মতো কাউকে সামনে আনার চেষ্টা করা হতে পারে। তবে একই সঙ্গে এটাও বাস্তবতা যে তার মাঠ পর্যায়ে শক্ত অবস্থান এখনো পুরোপুরি পরীক্ষিত নয় এবং আওয়ামী লীগের কঠিন বাস্তব রাজনীতিতে সেটি সবচেয়ে বড় পরীক্ষার জায়গা। অন্যদিকে নসরুল হামিদ বিপুর মতো নেতাদের ক্ষেত্রে দেখা যায় যারা প্রশাসনিক অভিজ্ঞতায় শক্তিশালী, দীর্ঘদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতে দায়িত্ব পালন করার ফলে তিনি একটি ডেলিভারি ভিত্তিক ইমেজ তৈরি করতে পেরেছেন। সরকারের কাজ বাস্তবায়নে তার দক্ষতা নিয়ে ইতিবাচক ধারণা আছে, কিন্তু আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলে শুধু প্রশাসনিক দক্ষতা যথেষ্ট নয়, মাঠের রাজনীতি, কর্মী ব্যবস্থাপনা এবং দলীয় কোন্দল সামাল দেওয়ার মতো দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ। সেই জায়গায় তাকে নিয়ে কিছুটা সংশয় থেকে যায়। তবে তিনি ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত, সরকার পতনের আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। জুনায়েদ আহমেদ পলকের ক্ষেত্রে একটি ভিন্ন ধরনের শক্তি দেখা যায়। তিনি নিজেকে প্রযুক্তি নির্ভর, আধুনিক এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে চেষ্টা করেছেন। কিন্তু আওয়ামী লীগের ঐতিহ্যগত রাজনীতি, যেখানে স্থানীয় গ্রুপিং, সিনিয়র জুনিয়র ভারসাম্য এবং কঠোর সাংগঠনিক নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ, সেখানে শুধু আধুনিক ভাবমূর্তি দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করা কঠিন। তাছাড়া তিনি জেলে আছেন, কবে জামিন পেয়ে দলের হাল ধরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই। মোহাম্মদ আলী আরাফাতের শক্তি মূলত বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া ভিত্তিক। তিনি রাজনৈতিক বক্তব্য, নীতিগত বিতর্ক এবং আন্তর্জাতিক যোগাযোগে দক্ষ, ফলে দলের পক্ষে জনমত তৈরি এবং বয়ান নিয়ন্ত্রণে তিনি কার্যকর হতে পারেন। কিন্তু মাঠ পর্যায়ে শক্তি ও সংগঠন ধরে রাখার রাজনীতিতে তার অবস্থান কতটা শক্তিশালী হবে সেটি এখনো স্পষ্ট নয়। দলের অভ্যন্তরীণ কাঠামো বোঝার দিক থেকে বিপ্লব বড়ুয়ার মতো নেতারা গুরুত্বপূর্ণ। তিনি দীর্ঘদিন দপ্তর সম্পাদক হিসেবে কাজ করে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং সংগঠনের ভেতরের মেকানিজম সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। কিন্তু তার পরিচিতি মূলত দলীয় অভ্যন্তরে সীমাবদ্ধ, জাতীয় পর্যায়ে বড় মুখ হিসেবে এখনো তেমনভাবে প্রতিষ্ঠিত হয়নি। নাহিম রাজ্জাকের ক্ষেত্রে পারিবারিক নৈতিক ঐতিহ্য একটি বড় বিষয়। তিনি নতুন প্রজন্মের মধ্যে নিজেকে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু এখনো জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করার প্রক্রিয়ায় আছেন। একইভাবে শাহরিয়ার আলম আন্তর্জাতিক কূটনীতিতে দক্ষতার জন্য পরিচিত। তার বৈশ্বিক যোগাযোগ আওয়ামী লীগের জন্য একটি সম্পদ হতে পারে, কিন্তু দলীয় রাজনীতির বাস্তবতা, যেখানে তৃণমূলের শক্তি নির্ধারক, সেখানে এই দক্ষতা একাই যথেষ্ট নয়। পুরো বিষয়টি বুঝতে হলে একটি বড় বাস্তবতা মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের মতো একটি দলে নেতৃত্ব হঠাৎ করে বদলে যায় না। এখানে ধীরে ধীরে একটি লিডারশিপ পুল তৈরি হয়, যেখান থেকে পরিস্থিতি অনুযায়ী কেউ একজন বা কয়েকজন সামনে চলে আসেন। শেখ হাসিনা এখনো দলের কেন্দ্রবিন্দু এবং তার অনুমোদন ছাড়া বড় কোনো নেতৃত্ব পরিবর্তন বাস্তবসম্মত নয়।
সব মিলিয়ে এখানকার চিত্রটি এমন, আওয়ামী লীগ একজন একক উত্তরসূরি খুঁজছে না, বরং একটি নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তুলছে। এই প্রক্রিয়ায় নওফেল, পলক, বিপু, আরাফাত, শাহরিয়ার এরা সবাই একটি বৃহত্তর সমীকরণের অংশ। সময়, রাজনৈতিক সংকট এবং শেখ হাসিনার কৌশল এই তিনটি বিষয় ঠিক করে দেবে শেষ পর্যন্ত কে সবচেয়ে এগিয়ে যাবেন এবং দলের হাল ধরার মতো অবস্থানে পৌঁছাবেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।